আবারও তীব্র হচ্ছে লোডশেডিং বেড়েছে আর কিছুদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছেন। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে সংকট দেখা দিয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। লোডশেডিং এর কারণে জনজীবন বিপন্ন হয়ে উঠছে, গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠছে। এরই মধ্যে বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে ভারতের আদানি গ্রুপের কাছে বাংলাদেশের বিদ্যুতের বকেয়া রয়েছে $800 মিলিয়ন। আর আদানি গ্রুপ এই টাকাগুলো পরিশোধ করার জন্য বাংলাদেশকে হুমকি দিয়েছে। আপনাদের কি মনে আছে কে যেন বলেছিল, ফেরিওয়ালা যেমন ঘোরে আর বলে চুরি রাখবেন নাকি ভাই? এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে বিদ্যুৎ রাখবেন নাকি ভাই বিদ্যুৎ, তবু আমরা গ্রাহক খুঁজে পাবো না। আপনারা হয়তো এবার মনে করতে পেরেছেন যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। কিন্তু আদানি গ্রুপ বাংলাদেশ থেকে যে $800 মিলিয়ন চেয়েছে, এই নিউজটি দেখার পর ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। ঠিক এমনটাই হচ্ছে বাংলাদেশের মানুষের। বাংলাদেশকে পাওনা টাকা আদায়ে চাপ দিচ্ছে আদানি গ্রুপ। সরকার পরিবর্তন হয়েছে বাংলাদেশের, তবে কপাল পুড়েছে আদানির। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন তার সাথে বিদ্যুৎ খাত নিয়ে এক অসম চুক্তি করেছিল আদানিরা, বদলে তার কপালে এখন হাত। কারণ বাংলাদেশ থেকে আদানি বেশ অনেক বড় পরিমাণের পাওনা পায়। সরকার বদলে গেছে, এখন এর দায় নিবে কে? এরকম পরিস্থিতিতে কি করবে আদানি? ভারতের ঝাড়খণ্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসে, আর এই পাওয়ার প্ল্যান্ট থেকে আদানি গ্রুপ বাংলাদেশের কাছ থেকে পায় $500 মিলিয়ন। তাই আদানি এখন টাকার চিন্তাতে আছে। তাই অন্তর্বর্তী সরকারকে সরাসরি হুমকি দিচ্ছে আদানি। বিদ্যুৎ সরবরাহে বকেয়া অর্থ পরিশোধ না করায় ডক্টর ইউনূসের কাছে কড়া বার্তা এসেছে আদানি গ্রুপ থেকে। আদানি পাওয়ার তাদের বিবৃতিতে জানিয়েছে, আর্থিক চাপ সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুতের নির্ভরযোগ্য সরবরাহ বজায় রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে তারা এও বলছে যে বাংলাদেশের সাথে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে, কারণ বর্তমান পরিস্থিতি আর টেকসই নয়। তারা বলছে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে গিয়ে ঋণদাতা ও সরবরাহকারীদের প্রতিশ্রুতি রক্ষা করতে হচ্ছে। অর্থ পরিশোধের দায় বাংলাদেশের সামগ্রিক জ্বালানি সংকটের একটি অংশ। বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত দায়ের পরিমাণ বর্তমানে $370 কোটি পৌঁছেছে। জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান জানিয়েছেন, আদানি গ্রুপের কাছে বাংলাদেশের বকেয়া $800 মিলিয়ন, যার মধ্যে $490 মিলিয়ন পরিশোধ করা হয়নি। যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম, যেখানে হাত দিচ্ছি একটা করে অনিয়ম। তো বুঝতে পারছেন আদানি গ্রুপ বিদ্যুতের বকেয়া পরিশোধ করার জন্য বাংলাদেশকে হুমকি দিচ্ছে। একটা প্রশ্ন আপনাদের মনে অবশ্যই জেগেছে, এবং সেটি হচ্ছে লোডশেডিং কিভাবে হয় আর কেনই বা লোডশেডিং করা হয়। চলুন এই বিষয়ে জেনে আসি। লোডশেডিং হওয়ার অন্যতম প্রধান কারণ হলো বিদ্যুতের চাহিদার তুলনায় যদি উৎপাদন কম হয়ে থাকে, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় চাহিদার তুলনায় যদি উৎপাদন কম হয়, তখন বিদ্যুৎ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই বাড়তি চাহিদাকে লোডশেডিং এর মাধ্যমে উৎপাদনের সাথে সমন্বয় করা হয়। এই সমন্বয় সাধনের কাজটি না করলে সমগ্র বিদ্যুৎ সিস্টেমে ব্ল্যাকআউটের মতো ঘটনা ঘটতে পারে। মনে করুন এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা 7000 মেগাওয়াট, এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 7000 মেগাওয়াট, তখন বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হবে 50 হার্জ। এটি হচ্ছে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিক অবস্থা। কিন্তু এখন যদি আপনার বাসার টিভি কিংবা এসি বন্ধ করে দেন, তাহলে লোড কিছুটা কমে যাবে। এইভাবে আপনার প্রতিবেশী সহ অনেকে বিদ্যুতের ব্যবহার হঠাৎ করে কমিয়ে দিল, তখন দেখা গেল অল্প সময়ের ব্যবধানে লোড হয়ে গেল 6500 মেগাওয়াট, কিন্তু এখনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 7000 মেগাওয়াট। এই অবস্থায় 500 মেগাওয়াট বিদ্যুৎ সম্পূর্ণ বৃথা যাবে। তখন বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হবে 50.70 হার্জ। ফ্রিকোয়েন্সি যদি 50 হার্জের বেশি হয়, তাহলে বিদ্যুতের চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই অতিরিক্ত বিদ্যুৎ জমা করে রাখার কোনো রকম ব্যবস্থা নেই। এখন মনে করুন উৎপাদন কমিয়ে 6500 মেগাওয়াট করা হলো, এখন বিদ্যুতের ফ্রিকোয়েন্সি আবারও 50 হার্জ হয়ে গেল। এখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কিছুক্ষণ পরে আবার এর উল্টো চিত্র ঘটে। হয়তো কোনো কারখানা এতক্ষণ বন্ধ ছিল, সেই কারখানা আবার চালু করা হলো, আর এখন বিদ্যুতের চাহিদা বেড়ে হয়ে গেল 7500 মেগাওয়াট। এখন বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হবে 49.2 হার্জ। এখন আপনি বলতে পারেন বন্ধ করা বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করে দিলেই আবার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এখানে বিদ্যুৎ ব্যবস্থার মূল সমস্যা। ইচ্ছে করলে কোনো পাওয়ার প্ল্যান্ট মুহূর্তের মধ্যে বন্ধ করা যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই এই পাওয়ার প্ল্যান্ট আবারও চালু করা যায় না। একটি বড় পাওয়ার প্ল্যান্ট চালু করতে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় এড়ানোর জন্যই মূলত লোডশেডিং করা হয়ে থাকে। মনে করুন এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা 7500 মেগাওয়াট আর উৎপাদন হচ্ছে 6500 মেগাওয়াট।
এখন নতুন পাওয়ার প্ল্যান্ট চালু হওয়ার আগ পর্যন্ত বাড়তি চাহিদার যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, তাই কোনো না কোনোভাবে বিদ্যুতের ব্যবহার কমিয়ে ফেলতে হবে। তখন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে কোনো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এটাকেই আমরা লোডশেডিং বলি। এরকম পরিস্থিতিতে সাধারণত কম গুরুত্বপূর্ণ এলাকা বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে লোডশেডিং ঘটানো হয়ে থাকে। এতে করে দেশের সামগ্রিক চাহিদার মাত্রা অনেকটাই কমে আসে। নির্ধারিত এলাকায় 200 থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ কমিয়ে আনার ফলে দেশের সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থায় আবারও ভারসাম্য চলে আসে। আর এতে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হলেও দেশের মূল্যবান বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি এড়ানো যায়। তাই লোডশেডিং জাতীয় স্বার্থে একটি জরুরি পদক্ষেপ। তবে এর বাইরেও আরেক ধরনের লোডশেডিং হয়, এটিকে বলা হয় শিডিউল লোডশেডিং। অনেক সময় বিভিন্ন সাবস্টেশনকে আগে থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ দেওয়া থাকে। সেই বরাদ্দ যদি চাহিদার তুলনায় অনেক কম হয়, তখন অল্প বিদ্যুৎ দিয়ে সরবরাহ ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য নিয়মিত লোডশেডিং করতে হয়। এই ধরনের লোডশেডিং জনগণের জন্য অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, বাংলাদেশে বিভিন্ন উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। বিদ্যুৎ উৎপাদনের উপায়গুলো হচ্ছে জলবিদ্যুৎ, সৌরবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ এবং গ্যাস বিদ্যুৎ। বাংলাদেশে সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা হয় কয়লার মাধ্যমে। তবে সূর্যের আলো ব্যবহার করে এবং উইন্ডমিল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা পরিবেশের জন্য সবথেকে ভালো, আর এগুলোকে গ্রিন এনার্জি বলা হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বিদ্যুতের সরবরাহ অনেক বেড়ে যাবে। তখন বিদ্যুতের সরবরাহে কোনো ঘাটতি থাকবে না, আর তখন ভারতের কাছে বিদ্যুতের জন্য হাত পাততে হবে না। কারণ ইন্ডিয়া বাংলাদেশকে হয়রানি করার সুযোগ পেলে সেই সুযোগ কখনোই হাতছাড়া করবে না। আশা করছি লোডশেডিং সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।